সুষ্ঠু নির্বাচন হোক, কেউ ক্ষমতা দেখাবে না বলছেন শামীম ওসমান। একটা দল মাথামুন্ডু নেই, আজ এরে বহিষ্কার করে, কাল আবার ওরে। জানাবো ভোট বর্জন, বিএনপি জামায়াত এক পথে, চোখ ভবিষ্যতের আন্দোলনে। এবং সর্বশেষ জানাবো দলীয় সিদ্ধান্ত অমান্য, সময় মতো ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুষ্ঠু নির্বাচন হোক, কেউ ক্ষমতা দেখাবেন না বলছেন শামীম ওসমান। কাউকে ক্ষমতা না দেখানোর আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমরা চাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হোক। শামীম ওসমান বলেন, কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিত হয়ে কথা বলছেন, আমি তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে চাই না। আমি আরও দুজনের মুখ এখানে দেখব ভেবেছিলাম, তারা হয়তো নির্বাচন করছেন। আমার ঘৃণা হয় যখন কেউ বলে টাকা দিয়ে নির্বাচন করা যায়। এই জনগণ কি এত সস্তা? আমি তো এটা বিশ্বাস করতে রাজি না। যিনি টাকা দিয়ে নির্বাচন করবেন তিনি টাকাই কামাবেন। তিনি বলেন, এবারে নির্বাচনে আমি সকালের হয়ে উঠে আমার বাবা মা ভাইয়ের কবরের সামনে এসে ইউনুস দোয়া খতম দিয়েছি। অনেক অনেক কথা বলছেন, আমরা এগুলো আমলে নিলে আগামীকাল থেকে মাঠে নামতে পারবেন না। আমরা চাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হোক। কেউ ক্ষমতা দেখাবেন না, আমরা ক্ষমতা দেখালে ক্ষমতাসীন হয়ে কেউ তো নির্বাচন করতো না। তিনি আরো বলেন, আমাদের কিছু করার নেই। আমার বাবা দাদা ও মা চলে গেছেন, এতিম হক কত কষ্টের শুধুমাত্র আল্লাহ জানেন। যে কবরস্থানে আমার ভাই শুয়ে আছে সেটার ডিজাইন আমি করেছিলাম। আমার মায়ের সেটা পছন্দ হয়েছিল, বলেছিল তোমার বাবার পেছনে আমাকে রেখো। শামীম ওসমান বলেন, আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, আপনারা আমার ভাইয়া আব্বা আম্মা কাজিম ভাই সহ যারা চলে গেলেন তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ক্ষমা করেন ও বেহেশত নাসিব করেন। একটা দল মাথামুন্ডু নেই, আজ এরে বহিষ্কার করে, কাল আবার ওরে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, এখনো একটা দল যাদের কোনো মাথামুন্ডু নেই, তাদের চেয়ারম্যান সাজাপ্রাপ্ত আসামি, দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেই, সেই সিদ্ধান্তেরও ঠিক ঠিকানা নেই। আজ এরে বহিষ্কার করে, কাল আবার ওরে বহিষ্কার করে, তাদের কোনো সিদ্ধান্ত নেই। বিএনপির প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা আরো বলেন, আমাদের অধীনে তারা নির্বাচন করবে না। আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন করার কে তারা? যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে, তারা আবার প্রশ্ন করে কিভাবে? জনগণ বলুক, দেশের মানুষ তো ভোট দিয়েছে, দেশের মানুষ তো শান্তিপূর্ণ ভোট দিতে পেরে খুশি। হ্যাঁ, এলাকায় এলাকায় কিছু সমস্যা হয়, এটা স্থানীয়ভাবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের ইতিহাস যদি আমরা দেখি, অন্তত বলবো যে নির্বাচন হয়ে গেল, এভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন করা হয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে, ভোটের অধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের জন্মটাই বা কোথায়? অবৈধভাবে হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলকারী তাদের পকেট থেকে বের হওয়া যে রাজনৈতিক দল, তাদের কাছে এখন গণতন্ত্রের সবক শুনতে হয়, ভোটের অধিকারের কথা শুনতে হয়। তারা হ্যাঁ বা না ভোট দিয়ে মানুষের ভোট চুরি করেছে। রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনই তো আমরা দেখেছি কিভাবে মানুষের ভোট নিয়ে খেলা হয়। ভোট বর্জন, বিএনপি জামায়াত এক পথে, চোখ ভবিষ্যতের আন্দোলনে। আসন্ন উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বিএনপি ও জামায়াত। সুবিধামতো সময়ে আন্দোলন জমিয়ে তোলা সহ বেশ কয়েকটি বিষয় বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর এবার দল দুটি উপজেলা নির্বাচন বর্জনের ক্ষেত্রেও একই অবস্থান নিল। উভয় দলের একাধিক সূত্র বলছে, সময় সুযোগ বুঝে ফের একসঙ্গে আন্দোলন নামতে চায় রাজপথের বৃহৎ এই দুই বিরোধী শক্তি। কার্যত বড় ধরনের আন্দোলন ছাড়া যে দাবি আদায় সম্ভব নয়, বিএনপি জামায়াত নেতাদের কাছে সে উপলব্ধি এখন পরিষ্কার। এরই মধ্যে দল দুটির নেতাদের মধ্যে যোগাযোগ অনেকটাই বেড়েছে। বিএনপি ও জামায়াতের নেতারা বলছেন, তারা দেশের মানুষের প্রত্যাশাকে প্রাধান্য দিতে চান, দেশে গণতন্ত্র ভোটাধিকার ফেরাতে চান, আর এই আন্দোলনে যারাই রাজপথে থাকবে তাদের সঙ্গে তারা ঐক্য করবে। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে অনেকটা একলা চলো নীতিতে চলতে শুরু করেছে বিএনপি। ওই নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি বেশ কয়েকটি দল মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছিল। এরপর দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দীর্ঘদিনের দাবি থেকে হঠাৎ সরে এসে দলগুলো শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে অংশ নেয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের কাছে রাজনৈতিকভাবে কৌশলগত হারের পরই বিএনপি একলা চলো নীতি অবলম্বন করে। এরপর আসে দ্বাদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনের বেশ আগেই 20 দলীয় জোটে ভাঙন ধরে। তবে সরকার পতনের আন্দোলনের চূড়ান্ত পর্বে আবারও একসঙ্গে মাঠে নামে বিএনপি জামায়াত। দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করে একই কর্মসূচি দেয় উভয় দল, কিন্তু সেই কর্মসূচি বা আন্দোলন তেমন গতি আসে না। ফলে সরকার অনেকটাই স্বাভাবিক পরিবেশে ও নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়। যদিও নির্বাচনে ভোটার উপস্থিতির হার নিয়ে শুরু থেকেই বিতর্ক ও প্রশ্ন তোলে বিরোধীরা। জাতীয় নির্বাচনের ধারাবাহিকতা এবার উপজেলা নির্বাচন বর্জনেও ঘোষণা দিয়েছে বিএনপি। কেন্দ্রীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোটে অংশ নেওয়া এ পর্যন্ত বিএনপির অন্তত 80
জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। 4 ধাপের উপজেলা নির্বাচন নিয়ে বেশ হার্ডলাইনে বিএনপি। অন্যদিকে জামায়াত সরাসরি ভোটে অংশ নেওয়ার ঘোষণা না দিলেও অঘোষিতভাবে বিভিন্ন উপজেলায় দল মনোনীত প্রার্থী দেয়। তবে নির্বাচনী পরিবেশ আর সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এই অবস্থায় উপজেলা নির্বাচন বর্জন ঘিরে বিএনপি জামায়াতের হঠাৎ একই অবস্থানে চলে আসা নিয়ে রাজনীতিতে মাঠে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। দল দুটির একাধিক সূত্র বলছে, গত সংসদ নির্বাচনের আগে ভারতের আশীর্বাদ পেতে জামায়াতকে সবসময় দূরে সরিয়ে রেখেছিল বিএনপি। এই কারণে জামায়াতকে নিয়ে এক মঞ্চে নির্বাচনী সমাবেশ করেনি দলটি। নির্বাচনের 2 মাস আগে গত বছরের 28 অক্টোবর একই মঞ্চে 2 দল সমাবেশের পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি, আর তাতে বিএনপির জন্য বিশেষ কোনো লাভ হয়নি। 2 দলেরই তৃণমূল পর্যায়ের নেতারা এ ধরনের কথা বলেছেন। মনে করেন, সারা দেশে একযোগে জামায়াতকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে পারলে উভয়ের জন্যই তা লাভ ছিল। ফলে আগামীতে আর সেই ভুল করতে চায় না তারা। এখন থেকে একসঙ্গে আন্দোলন আর পথ চলার তাগিদ অনুভব করেছেন 2 দলের নেতারা। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দীর্ঘদিনের মিত্র ও জোটসঙ্গী জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ে বিএনপির। এক পর্যায়ে ভাঙন ধরে 20 দলীয় জোট। এরপর থেকে 2 দলের নেতাদের আনুষ্ঠানিকভাবে কাছাকাছি হাতে দেখা যায়নি। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে সরকার বিরোধী আন্দোলনেও বিএনপি ও জামায়াতের প্ল্যাটফর্ম ছিল ভিন্ন। পৃথক অবস্থান থেকে যুগপৎ আন্দোলন করেন 2 দলের নেতাকর্মীরা। অবশেষে দীর্ঘ 5 বছর পর গত রমজানে একসঙ্গে দেখা যায় বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের। গত 28 মার্চ রাজধানীর লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। সেখানে এক মঞ্চে ক্যামেরাবন্দী হন জামায়াত নেতারা। এর 2 দিন পরে 30 মার্চ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ইফতার মাহফিল আয়োজন করে জামায়াত। সেখানে বিএনপির 1 ডজনের বেশি নেতাকে যোগ দিতে দেখা যায়। এই দুটি ইফতার পার্টি ঘিরে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে নতুন করে রসায়ন তৈরি হচ্ছে বলে মনে করেন অনেকে। ফলে 2 দলের নেতাদের মধ্যে সম্প্রতি যোগাযোগ বেড়েছে অনেক। দীর্ঘদিন ধরে দেশে অবাধ ও অংশগ্রহণমূলক কোনো নির্বাচন হচ্ছে না। এখনকার তথাকথিত নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, কারণ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না। সারা দেশে জামায়াতের সব অফিস বন্ধ, অসংখ্য নেতাকর্মী কারাগারে, বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না। এসব কারণেই জামায়াতের স্থানীয় সরকার নির্বাচন যাচ্ছে না। বিএনপি আন্দোলন করছে, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে রাজনৈতিকভাবে কি অর্জন করতে চায় জামায়াত, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো নির্বাচনই না। এখানে যাওয়া না যাওয়া একই কথা, বর্জন বা গ্রহণের কোনো ব্যাপার এখানে নেই। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন, যারা আন্দোলনে আছে এবং উপজেলা পরিষদ নির্বাচন করতে চায়, সুযোগ নেই। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, দল হিসাবে জামায়াত নিজস্ব চিন্তায় উপজেলা নির্বাচন থেকে সরে এসেছে। আসলে বিএনপির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি বা বিশেষ পরিকল্পনা কোনো বিষয় না। দেশে গণতন্ত্র ফেরাতে যারাই রাজপথে থাকবে তাদের সঙ্গে ঐক্য হবে, এটিই স্বাভাবিক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ ও জাতির মুক্তির লক্ষ্যে সবাই মিলে রাজপথে নামার কোনো বিকল্প নেই। সেজন্য রাজপথে থাকা সবার সঙ্গে বিএনপি ছিল এবং আছে। দলীয় সিদ্ধান্ত অমান্য, সময় মতো ব্যবস্থা নেয় হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে যেসব এমপি মন্ত্রীর স্বজন প্রার্থী হয়েছে তাদের বিষয়ে আওয়ামী লীগ সময় মতো ব্যবস্থা নেবে বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে উপজেলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, না, হয়নি। নির্দেশ অমান্যকারীদের কোনো শাস্তি হবে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমি আপনাদের বরাবর একই কথা বলেছি যে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। 30 তারিখের কোনো সিদ্ধান্ত এ বিষয়ে আমি বলিনি, এখনো একই কথা বলবো, সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। এবছর আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী হীরক জয়ন্তী জাঁকজমকপূর্ণ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে আমরা সম্পাদক মণ্ডলীর বৈঠক করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।